আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপল। আশা করি সকলে অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে কিন্তু ভিউয়ার্স উইন্টার একবারেই শেষ। সো ঠান্ডার পরিধি কমে আসলো। অনেক দিক থেকেই মনে করেছিলাম যে নতুন একটা রেস্টুরেন্টে যাবো আপনাদের সাথে নিয়ে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি রেস্টুরেন্টটা বেশ কয়েকবার চোখে পড়ে, কিন্তু সময় স্বল্পতার জন্য আর যাওয়া হয়নি। এখন আপনারা জানেন যে সময় স্বল্পতার জন্য অনেক জায়গায় যেতে পারি না, নিজের কাজ থাকে, আরও কিছু পার্সোনাল ওয়ার্কের জন্য সবসময় নতুন ফুড টেস্ট করা সম্ভব হয়ে ওঠে না। সো আজকে চলুন আমরা যাই নয়া সড়কের মানিকপীর রোডে অবস্থিত এফসি হাট অ্যান্ড গ্রিল হাট নামের একটা রেস্টুরেন্টে। এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিতরটা খুবই সুন্দর, সাজানো গোছানো এবং বেশ বড় সড়ো। ইন্টারেস্টিং এবং ডিফারেন্ট ইন দ্যাট সেন্স ভিউয়ার্স, এখানে কিন্তু একই ছাদের নিচে দুটো রেস্টুরেন্ট। একটা হচ্ছে গিয়ে এফসি হাট হুইচ মিনস ফ্রাইড চিকেন হাট, এবং আরেকটা হচ্ছে গিয়ে গ্রিল হাট। দুটো রেস্টুরেন্টে কিন্তু মেনু ভিউয়ার্স ডিফারেন্ট। দুটো রেস্টুরেন্ট কিন্তু বলা যায় না, বিকজ তাদের কিচেন এক এবং তাদের অথরিটি কিন্তু একই। এটা তাদের কাউন্টার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আমি বলবো অ্যাম্বিয়েন্সটা ভেরি নাইস। সব বয়সী মানুষরা গিয়ে ইজিলি নড়াচড়া করতে পারবেন, একটা শ্বাস ফেলানোর মতো জায়গা আছে। সো এটা হচ্ছে কি ভিউয়ার্স এফসি হাটের মেনু, এবং আরেকটা হচ্ছে কি গ্রিল হাটের মেনু। আমি দুটো থেকে মিলিয়ে বেশ কিছু আইটেমস অর্ডার দিয়েছিলাম। সারাদিন খুবই ভিউয়ার্স হেক্টিক ডে গিয়েছে, লাঞ্চও করা হয়নি, ব্রেকফাস্টে আমি জাস্ট একটা ব্রেড খেয়েছিলাম আই গেস। সো বেশ ভালো রকমেরই আইটেম অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমি আপনাকে আলাদা আলাদা করে বলবো আপনাদেরকে কী কী ছিল। এখানে আমি স্টার্টার্স নিয়েছিলাম, কিছু মেইন ডিশ নিয়েছিলাম, কিছু কাবাবস আইটেম নিয়েছিলাম। অ্যাকচুয়ালি তাদের আইটেমসগুলো ভিউয়ার্স আমি দেখলাম রিজনেবল, এবং ছবি তারা যেটা দিয়েছেন খুব সুন্দর। সো যেহেতু ভিউয়ার্স এফসি হাট ফ্রাইড চিকেন হাট, প্রথমে আমি তাদের একটা ফ্রাইড চিকেনের ডিশ নিয়েছি। এখানে একটা 2 পিস চিকেন দিয়েছিলেন, সাথে ছিল কোলস্লো, সালাদ, ফ্রাইস, বান অ্যান্ড ড্রিঙ্ক। এই চিকেনটা ভিউয়ার্স খুবই টেস্টি আমি বলবো। অন্যান্য জায়গার চিকেনের মতো না, অনেক জায়গায় চিকেন কাঁচা থেকে যায়, ভেতরটা জুসি হয় না, ওয়েল কুকড হয় না, সো খাওয়া যায় না। এই চিকেনটা খুবই ভালো ছিল, মজা ছিল। ইট ওয়াজ $4.95 ইন প্রাইস এই পুরা প্লেটারটা। ডেকোরেশনটা ভিউয়ার্স আসলেই সুন্দর, দেখতে পাচ্ছেন। নেক্সট আমি নিয়েছিলাম ডায়নামাইট বিফ স্ম্যাশ ফ্রাইস। এই লোডেড ফ্রাইসটা খুবই মজা ছিল, এনাফ পরিমাণে বিফ ছিল এবং চিজ তো ভিউয়ার্স ছিলই, দেখতে পাচ্ছেন। তারপর ছিল ভিউয়ার্স নাগা ব্লাস্ট চিকেন উইংস। এই উইংসটাও খুবই মজা ছিল এবং স্পাইসি ছিল, রাদার শুরসে, যেহেতু নাগা টেস্টটা খুবই ভালো। তারপর নিয়েছিলাম ভিউয়ার্স সুইট অ্যান্ড সাওয়ার ফিশ ফিলেট। এখানে তারা প্রিমিয়াম ডরি ফিশ ইউজ করেছেন, এবং যে সুইট অ্যান্ড সাওয়ার সসটাও ইউজ করেছিলেন, এটা কিন্তু ভিউয়ার্স খুবই ইয়ামি। ইট ইজ টোটালি রিকমেন্ডেড। Then I took one half smoked grilled chicken. It was really very flavorful, well done from inside, এবং একটা স্মোকি ফ্লেভার আসছিল, যেহেতু ভিউয়ার্স ডিরেক্টলি ফ্রম দ্য কিচেন এবং খুব তাড়াতাড়ি তারা খাবার সার্ভ করেন। ইট ওয়াজ টোটাল রিকমেন্ডেড অ্যান্ড দ্য ফ্লেভার ওয়াজ জাস্ট ব্রাস্টিং ইন মাই মাউথ। তারপরে নিয়েছিলাম ভিউয়ার্স চিপলি হাফ চিকেন হুইচ ওয়াজ $3.99 ইন প্রাইস। এখানে তার একটা হিডেন সস ইউজ করে থাকেন। সো দিস চিকেন ওয়াজ অলসো ভেরি রিকমেন্ডেড। এটা অন্যান্য ডিশের থেকে ভিউয়ার্স একটু ডিফারেন্ট। সবগুলোর ভিউয়ার্স সাইজ আপনারা আপনাদের নিজেদের মতো করে নিতে পারবেন। আমি একটা ফ্রাইড রাইস নিয়েছিলাম, একটা নিয়েছিলাম ম্যাশ পটেটো, একটা নিয়েছিলাম ফ্রাইস। এটা ছিল ভিউয়ার্স চিকেন চাপ। চিকেনটা খুবই মজা ছিল, ওয়েল ডান ফ্রম ইনসাইড। এই চিকেনটা আমি বলবো আউট অফ বোথ অফ দিস চিকেন, এই চিকেনটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। দেয়ার মশ পটেটো ওয়াজ রিয়েলি ভেরি পারফেক্ট। ফ্রাইজের পোর্শনটাও ভালো ছিল, একজনের জন্য ইট ওয়াজ এনাফ। লাস্টলি ভিউয়ার্স আমি নিয়েছিলাম ক্রিসপি চিকেন ব্রেস্ট উইথ ন্যাশভিল হট সস। আপনারা জানেন ন্যাশভিলের সসটা কিন্তু একটু ঝাল হয়ে থাকে। সো যারা দুইটা সাইডের সাথে এটা একটু স্পাইসি খেতে চান, দে ক্যান ইজিলি চুজ ইট। আমি একটু স্পাইসি পছন্দ করি, এবং এই উইন্টারের জন্য ইট ওয়াজ রিয়েলি ভেরি পারফেক্ট। ইট ওয়াজ $4.18 প্রাইস। সর্টেড ভেজিটেবলসটাও এনাফ ছিল, রাইসটাও এনাফ ছিল, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট ভিউয়ার্স, দু রকমের ড্রিঙ্ক আমি নিয়েছিলাম। একটা ছিল ব্লু লেগুন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ওয়াজ স্ট্রবেরি মোহিতো। ভরপেট খাবারের পরে এই দুটো জুস ভিউয়ার্স আসলেই খুব রিফ্রেশিং ছিল। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার। আর একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে।